আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? ধরে নিচ্ছে আপনি আপনার মতো আর আমি আমার মতো আছি। তাহলে নতুন একটি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকের কথা বলবো ডিজিটাল ওয়াল নিয়ে। ডিজিটাল ওয়াল ইলেকট্রো মাল্টিপারসন সোকোমাস থিম লেফট রাইট দুটোই থাকবে। যদি আপনি কি সৌদি আরবে থাকেন তাহলে এটা লেফট ঠিক করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে নতুন একটি টিউটোরিয়াল যদি হতে যাচ্ছে সেক্ষেত্রে বেসিক কিছু রুলস থাকে, সেটা বলে নিচ্ছি। এটা ভিজুয়াল কম্পোজার অর্থাৎ ডাব্লিউপি বেকার দিয়ে করা। ওই স্লাইডার আছে সোকোমাস, আর হলো WPML অর্থাৎ হলো ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট, যেটা সফটওয়্যার সেটার ভার্সন। আর রিসেন্ট ভার্সনটি এখানে গেলে দেখতে পারবেন। আমি রিসেন্ট ভার্সনটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি চাইলে ডাউনলোড করতে পারেন, কিন্তু তার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তাছাড়া ডাউনলোড পারমিশন আপনি কখনোই পাবেন না। সো এখানে 6টা লেআউট আছে মোটামুটি। আমার কাছে লেআউটগুলি খুবই ভালো লেগেছে, তার মাঝে আমরা এইটা ইনস্টল দিব। আর এছাড়াও ডকুমেন্টেশন আরও বেসিক রুলস এগুলি সবগুলোই আছে এখানে, যেমন আনলিমিটেড হেডার, আনলিমিটেড ফুটার, এখানে অনেকগুলো হেডার ফুটার করা আছে। আপনি চাইলে এগুলি ব্যবহার করতে পারবেন অথবা নতুন তৈরি করতে পারবেন, ডোন্ট ওয়ারি। তো এছাড়াও মেগা মেনু অপশন আছে, ভার্টিক্যালস মেনু আছে, সমস্যা নাই। এখানে ফাটাফাটি মেনু করছে। যাই হোক, ভিজুয়াল কম্পোজারে কিছু লেফট রাইট নো স্লাইডার এগুলি তো অপশন থাকেই সবগুলোতেই, এখানেও সেম কোশ্চেনই আছে, কোনো সমস্যা নাই তাতে। তো ক্যাটালগ মোড ওকে, নো কোডিং রিকোয়ার্ড। তা আপনার এসইও ফ্রেন্ডলি অপটিমাইজেশন, অ্যামেজিং শপ ওকে। সাপোর্ট মাল্টি ভেন্ডর অর্থাৎ আপনি মাল্টি ভেন্ডরও এখানে চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। মাল্টি ল্যাঙ্গুয়েজ, প্লাগিং সাপোর্টেড, আনলিমিটেড কালার, সোকোমাস রেডি ওকে। এই ধরনের সবগুলো মোটামুটি প্লাগিং সবগুলোতে যেখানে দেয়া থাকে সবগুলো এখানে আছে অলরেডি, ঠিক আছে। এবং এর ডেমোগুলো আসলে অসাম একটি লুক, যেটা দারাজকেও ফেল মারায়। যদিও এই কথাটা বললে চাকরি থাকবে না। যাই হোক, এইখানে দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি ফাটাফাটি একটা লুক, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এর এই ভার্সনটাও কিন্তু অনেক অসাম, তো আমরা দেখে নিই। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা আমাদের পপ আপ দেখাচ্ছে, লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনি চাইলে আপনার এখানে ইমেল উইথ সাইন আপ অটোমেটিকলি হয়ে যাবেন। তো আমি চাচ্ছি না একে দ্বিতীয়বার দেখা, ক্যান্সেল করে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন মাল্টি মেনু, এখানে মাল্টি মেনু অপশন আছে, আর এখানে একটা সিঙ্গেল টপ ক্যাটাগরিজ আর কি এখানে দিয়ে দিছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এখানে আপনার লোগো, এখানে সার্চ বক্স, আপনার ফোন নাম্বার, ইমেল, উইশ লিস্ট, তারপরে হলো আইটেম বক্স, ল্যাঙ্গুয়েজ, তারপরে হলো জিডিআরপি, এখানে আপনি কারেন্সি চেঞ্জ করতে পারবেন উইথ রেজিস্ট্রেশন অপশন। তারপরে থাকতেছে স্পেশালিটি পেজ, থাকতেছে চেকআউট, ব্লগ, কন্ট্যাক্ট এবং হোম পেজের কয়েকটি ডিজাইন থাকতেছে, আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা দেখে নিতে পারেন। এছাড়াও স্লাইডার একটা অপশন আছে, এই স্লাইডার একটা দিয়ে দিচ্ছে, যদি একটা বড় স্লাইডার এখানে ব্যবহার করা হয়েছে, তো আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন। এছাড়া এলেশন দেখতেই পাচ্ছেন, এখানে ওভারঅল লুক আমার কাছে খুবই ভালো লাগছে। স্পেশাল ফেস্টিভ অন সেল, তা এলে সবগুলো ক্যাটাগরি করে রেখেছে, আপনি চাইলে এখানে এডিট করে নিতে পারবেন নিজস্ব অনুপাতে, ঠিক আছে। এখানে ব্র্যান্ডের লোগো দিয়ে দিতে পারবেন, আর কি চাই। এরপর চলে আসবেন হলো আপনার ডোমেইন নেমে, ডোমেইন নেম /লগিং WP অ্যাডমিন দিলেও হবে, সমস্যা নাই। ডোমেইন নেম /WP অ্যাডমিন দিয়ে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবেন। আর যদি আপনি ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে না জানেন, আর আমার ভিডিও দেওয়া থাকবে, ওটা দেখে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা চলে যাব, আমার যেহেতু এটা সোকোমাস অলরেডি দেওয়া আছে, তো দেওয়া থাক সমস্যা নেই। আমরা অ্যাপিয়ারেন্সে চলে যাব, তারপর থিম অপশনে ক্লিক করে নেব। ওখানে এখানে অ্যাড নিউ একটা অপশন আছে, সরি অ্যাড নিউতে ক্লিক করব। তারপর আপলোড থিম নামে একটা অপশন আছে, আপলোড থিম। আপনি যদি PHP আইনি সম্বন্ধে ধারণা না থাকে তাহলে একটু ধারণা করে নেবেন, কারণ এখানে যদি 2 মেগাবাইট আপনার করা থাকে, যে 2 মেগাবাইট আপলোড সাইজ, সেক্ষেত্রে আপনি এটা আপলোড করতে পারবেন না। 2 মেগাবাইটের একটু বেশি, 2.10 মনে হয় আই থিঙ্ক। তো এখানে আমি অলরেডি ডিজিটাল ওয়ার্ল্ড জিপ ফাইলটি সিলেক্ট করে নিয়েছি, এখানে ইনস্টল নাও ক্লিক করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার অলরেডি ইনস্টল হয়ে গেছে জিপ ফাইলটি, আমি জাস্ট অ্যাক্টিভ নাও ক্লিক করে নিব। তো আমার এটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, আপনি চাইলে আমাকে হায়ার করতে পারেন, আমি আপনার ওয়েবসাইটটি তৈরি করে দিতে পারবো খুব স্বল্প মূল্যের মাঝেই। যাই হোক, এটা মোটামুটি তৈরি হয়ে গেছে। আমরা এখন প্লাগিনস ইনস্টল নামে অপশন আছে একটা, এখানে প্লাগিন ইনস্টল দিয়ে দেবো।
অথবা অ্যাপিয়ারেন্সে যে এই যে ইনস্টল প্লাগইন নামে একটা অপশন আছে সেটাও ইনস্টল করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার যদি দেখতে অসুবিধা হয় তাহলে আমি সুবিধার্থে আমি দেখাই দিচ্ছি। এতটুকু অপশন আপনি ক্লিক করবেন, তাহলে প্লাগইন ইনস্টল হবে, অথবা অ্যাপিয়ারেন্সে যে এই অপশনটা ক্লিক করলেও প্লাগইন ইনস্টল হবে, এখানে কোনো সন্দেহ নেই। আমি ক্লিক করে নিচ্ছি। তো এখানে অল সিলেক্ট করে নেবেন, এখানে অল সিলেক্ট, এই যে অল সিলেক্ট, তাহলে এই প্লাগইনগুলো সবগুলা ইনস্টল হয়ে যাবে। তো আমি অল সিলেক্ট, তারপরে ইনস্টল নাও অপশনে ক্লিক করে নেবেন, ইনস্টল নাও, এবার অ্যাপ্লাই দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন ইনস্টল নাও এবং অ্যাপ্লাই আমরা ক্লিক করে দিব। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার সবগুলো প্রায় 12টা প্লাগইন ইনস্টল 100% হয়ে গেছে, কোনো সমস্যা করেনি। তো আই হোপ আপনারও সমস্যা করবে না। তো আমি রিটার্নে চলে যাব। তো রিটার্ন হলো WP বেকারি পেজে নিয়ে চলে যাবে। তো আমরা এখানে যাতে যাচ্ছি না, আমরা প্লাগইনে চলে যাই, দেখি আমাদের প্লাগইন ইনস্টল অ্যাক্টিভ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন অলমোস্ট সবগুলো প্লাগইন অ্যাক্টিভ হয়ে গেছে, সবগুলো প্লাগইন অ্যাক্টিভ হয়ে গেছে। এবং এখানে আরেকটা প্লাগইন আছে FIFU, এটা হলো ফিউচার ইমেজ। তো আমরা এটা অ্যাক্টিভ করে নেব, তাহলে হবে কি যে আপনাদের যদি ওয়েবসাইটে আপনার হলো ইমেজ আপলোড করতে না চান, কারণ ইমেজ আপলোড করতে অনেকগুলো স্টোর নষ্ট হয়ে যায় আপনার সাইটে, অনেকগুলো স্টোর যদি আপনি 1 GB নিয়ে থাকেন, তাহলে আপনি অহিত মনে করেন 100 পোস্ট দিলেন, আপনার 1 GB ভর্তি হয়ে গেল। তো সেক্ষেত্রে এই প্লাগইন দিয়ে আপনাকে বাঁচাবে, কোনো সমস্যা নেই। এবার আমরা চলে যাব ডিজিটাল ওয়েলথ ইনপুট অপশনে চলে যাব। আই থিঙ্ক টুলসে দিছে। সো বন্ধুরা আমরা হলো ডিজিটাল ওয়ার্ল্ড নামে একটা অপশন চলে আসবে, সেখানে ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গ্রেট স্টার্ট ভিউ অল ডেমোস, অর্থাৎ আপনার যেগুলি ডেমো আছে সেগুলি আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন। এখানে অলমোস্ট সবগুলো ডেমো দেওয়া আছে, আপনি চাইলে যেটা ক্লিক করবেন সেটাই আপনার ইনস্টল হয়ে যাবে। তো আমার কাছে যেহেতু এই অপশনটা ভালো লাগছিল, এই ডেমোটা 5 ডেমো 5-এ মোটামুটি খুব ভালো ছিল, কিন্তু আমি চাচ্ছি যে এই ডেমোটা ডেমো 1-এ মোটামুটি খুব ভালো একটি ডিজাইন করে রাখছে। আপনি চাইলে এখানে ডেমোতে যে দেখে আসতে পারেন। তো এখানে বলছে হলো ডেমো কন্টেন্ট, কনফার্মেশন ফাইল, তারপরে থিম অপশন, উইজেট অ্যান্ড স্লাইডারের অপশনটা এখানে দিয়ে দেবে। তো আমরা এখানে ইনস্টল নাও ক্লিক করে নিব, যেহেতু আমার সবগুলো প্লাগইন ইনস্টল দেওয়া হয়ে গেছে এবং অ্যাক্টিভও দেওয়া হয়ে গেছে। তো অবশ্যই ইনস্টল প্লাগইন এবং অ্যাক্টিভ করে নেবেন। তো আমি ইনস্টল নাও ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন প্রসেসিং রেডি হয়ে গেছে অলমোস্ট। তো এখানে কিছুক্ষণ সময় লাগবে, সময়ের মাঝে হয়ে যাবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ের মাঝে আমার সবগুলো 100% ইনস্টল হয়ে গেছে। আমরা এবার চলে যাব আমাদের হোম পেজে এবং যে দেখব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমার সব কিছু না, সাইটে সব কিছু। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাছে সেম লাইক দ্যাট একেবারে যেরকম ছিল সেরকমই চলে আসছে। তো আমি আপাতত এটা অফ করে দিচ্ছি। এবার আমরা হোম পেজে চলে যাচ্ছি। এখানে একটা উফস চলে আসছে, অর্থাৎ এই পেজটি খুঁজে পাইনি। তো আমরা এই সবগুলো এখন এডিট করা শুরু করে দেবো। এডিট করে আমাদের যেগুলি দরকার আমরা সেগুলি রাখবো এখানে, আর বেশি কিছু ইনফরমেশন দেখাবো যেটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। তো আমি এখানে এডিট অপশনে চলে যেতে পারতাম, বাট এখন আমি যাচ্ছি না। আপাতত হোম পেজটাকে আমরা ইগনোর করে দিচ্ছি। আমি যাচ্ছি না এখনই হোম পেজটিকে কাজ করতে। সরি, এই যে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি হোম পেজ যেহেতু সুন্দরভাবে তৈরি করছে, এখানে অত সুন্দরটা আসেনি। তো আমি এটা একটু পরে ধরতেছি, তার আগে আমরা কিছু বেসিক ইনফরমেশন এখানে দেখে নিব। প্রথমে আমরা প্লাগইন অপশনে চলে যাব। প্লাগইন অপশনে যাওয়ার পর এটা ডিঅ্যাক্টিভ করে দেব। মেটা বক্স, এটা জানি না কি কাজ, দেখতে হবে। ওকে, রিডেক্স, এই স্লাইডারটা আসলে অনেক বড় একটা স্লাইডার, আপনি চাইলে অফ করে দিতে পারেন, কারণ এত বড় একটা স্লাইডার অহিত ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না।
তো আমি জানি না আসলে এটা ব্যবহার করা কতটি যুক্তিক। যাই হোক, এটা মোটামুটি ঠিক আছে। আপনার কম্পোজার, কুইক ভিউ, উইশ লিস্ট এগুলো মোটামুটি ঠিক আছে, এগুলির দরকার নেই, এগুলো ঠিক আছে। তো আমরা জাস্ট ইনপুট প্লাগিংটা অফ করে দেবো যেন এটা দ্বিতীয়বার কাজ না করে। আর এখানে একটা নোটিফিকেশন আছে, এটা ডিসমিস দিয়ে দিব। ওকে, এরপর আমরা চলে যাব হলো সেটিং অপশনে। প্রথমে সেটিংয়ে যে জেনারেল সেটিংয়ে চলে যাব। জেনারেল সেটিংয়ে যে আপনার ডোমেইন নেমটি দিয়ে দেবেন এবং আপনার সাইটের যেটা টাইটেল অর্থাৎ যদি স্লোগান থাকে তাহলে স্লোগান দিয়ে দিবেন। এরপর আপনার ইমেল, সেটাতে অবশ্যই আপনার যে সাইন আপ ইমেলটা থাকবে ইমেলটা এখানে জিমেল দিয়ে রাখবেন, কারণ সবগুলো মেল নোটিফিকেশন আপনার ওখানে চলে যাবে। এরপর এখানে অবশ্যই টিক দিবেন, টিক দিয়ে এখানে দিবেন কাস্টমার, তারপর এখানে দিবেন +6। আপনি চাইলে এরকম টাইমটা রাখতে পারেন অথবা 11 করে দিতে পারেন, ডেট মান্থ ইয়ার। ওকে, আজকে 11 দারাজের অফার চলতেছে, তো আমি এটা করে দিলাম। আর এটা ফ্রাইডে করে দিলাম, ফ্রাইডে আসেনি, আছে সেভ চেঞ্জ। এরপর যদি আপনার এখানে হোম পেজ অনেকগুলো দিচ্ছে, আপনার যদি হোম পেজ এইটা বাদে অন্য কোনো পেজ ভালো লাগে, যেমন আমার কাছে এখানে এটা হোম পেজ কতবা, আই থিঙ্ক 6 হোম পেজ, 5 হোম পেজ। তো এখানে 5 হোম পেজটা আই থিঙ্ক দিয়ে দিছে। তো এটা সেটিং হয়ে গেল। এবার চলে যাবেন রিডাইরেক্টিং, একটা অপশন আছে সেখানে। যদি আপনার হোম পেজ 5টা ভালো লাগে, যেখানে দেখতে পাচ্ছেন হোম পেজ 5টাও দিয়ে দেওয়া আছে, আপনি চাইলে একটু দেখে নিতে পারেন। তো আপনি যদি হোম পেজ 5টা আপনার কাছে অলমোস্ট ভালো লাগে, তাহলে এখান থেকে এটা আনসিলেক্ট করে দিবেন এবং এখানে হোম পেজ 5 ধরা দিলে হয়ে যাবে, ঠিক আছে। তো আমার এখানে হোম পেজ আপাতত 1ই থাক, সমস্যা নেই। এবার সেভ চেঞ্জ দিয়ে দেবো। এরপর চলে যাব হলো মিডিয়া না, এবার পারমালিঙ্ক একটা অপশন চলে আসে, ওখানে চলে যাব। পারমালিঙ্কে যা যদি আপনার এটা দেওয়া থাকে তাহলে আপনি দিবেন হলো পোস্ট নেম, যদি আপনার সাইটটা ইংলিশ হয়। আর যদি বাংলা হয় তাহলে এটা দিয়ে দেবেন নাম্বার, এখানে জাস্ট নিউজ লিখে দিলে নিউজ হয়ে যাবে। তো আমি আপাতত এটা দিয়ে দিচ্ছি। এবং শপ নেম এটা আছে, এটা ট্যাগ, প্রোডাক্ট ট্যাগ, মানে প্রোডাক্ট ডট ক্যাটাগরিজ আর ট্যাগ। এখানে চাইলে আপনি আইটেম এডিট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর এটা ডিফল্ট দেওয়া আছে, অর্থাৎ হলো ডোমেইন নেম প্রোডাক্ট ইউআরএল। হ্যাঁ, যেমন দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি, যেমন এটা বলে ইউআরএল। হ্যাঁ, তো এটা ডিফল্ট আছে, ডিফল্ট ইজ গুড। আমি সেভ চেঞ্জ দিয়ে দিলাম। এরপর আর এখানে কোনো কাজ নেই। এবার আমরা চলে যাব থিম অপশনে। থিম অপশন, তার আগে চলে যাই হলো সোকমার্স অপশনটা আগে যা দেখা জরুরি। সোকমার্স অপশন দেখার আগে আমি নতুন একটি প্লাগইন আপনার অ্যাড করে নেব, সেটা হলো বিকাশ রকেট নগদ। যেগুলি আমরা পেমেন্ট রিসিভ করব সেখানে জাস্ট এখানে সার্চ দেবো বিকাশ রকেট নগদ। বিকাশ রকেট নগদ এটা ইনস্টল দিয়ে দেবো। সফটেক আইটি বিকাশ রকেট নগদ এটা চলে আসবে, আপনি এটা ইনস্টল দিয়ে দেবেন এবং অ্যাক্টিভ দিয়ে দেবেন। আচ্ছা, এরপর চলে যাই হলো সোকমার্সের সেটিং নামে একটা অপশন আছে, সেখানে চলে যাবে। আচ্ছা, এখানে আমরা প্রথমত ঢাকা বাংলাদেশ করে দিব। যদি আপনি ঢাকাতে থাকেন তাহলে ঢাকা বাংলাদেশ, রংপুরে থাকলে রংপুরে, অথবা অন্য কোনো জায়গা থাকলে সেখানে সিলেক্ট করে দিতে পারবেন। ঢাকা বাংলাদেশ চলে আসলো। এরপর আপনি এখানে অ্যাড্রেস 1 অ্যাড্রেস 2 দিয়ে দিলেন, তারপর আপনার এখানে সিটি নেম দিয়ে দিলেন, আবার জিপ কোড দিয়ে দিলেন, ধরুন আমাদের 5400। তো এটা আপনার উপর নির্ভর করে। তারপরে এটা আর কিছু নেই, আমরা এখানে সেভ চেঞ্জ দিয়ে দেবো। আপনি যদি ট্যাক্স নিতে চান তাহলে এটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা অবশ্যই সেভ চেঞ্জ প্রতিবার করে দেবেন, কারণ সেভ চেঞ্জ না করে দিলে এই সেটিংটা ঠিকঠাকভাবে কাজ করবে না। তারপর আমরা শিপিংয়ে চলে যাচ্ছি। এখানে প্রোডাক্টে চলে যাচ্ছি। প্রোডাক্টে যে এই যে সব পেজটা যদি আপনার এখানে ধরে দেওয়া থাকে তাহলে অবশ্যই সব পেজটা থাকবে, আর যদি ধরে দেওয়া না থাকে তাহলে আপনি অবশ্যই সব পেজটাকে ধরে নেবেন, ঠিক আছে। ওকে, এগুলো ঠিক আছে। এরপর চলে যাচ্ছি শিপিং না পেমেন্ট অপশনে চলে যাব।
পেমেন্ট অপশনে যেমন আমরা বিকাশ, রকেট, নগদ এগুলি অ্যাড করলাম, সেগুলি আমরা কনফার্মেশন মানে কনফিগার করবো যেন আপনার খুব ইজি হয়, এবং আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারিটা অন করে দিতে পারেন। আচ্ছা, আমরা এই বিকাশ, রকেট, আমি এই বিকাশটা দেখাচ্ছি, বাদ বাকি রকেট আর নগদ সবগুলো একই প্রসেসে করা। তো আমি এখানে বিকাশ সিলেক্ট করা আছে, আপনি এখানে চাইলে মেসেজটা চেঞ্জ করে দিতে পারেন। এখানে অন হোল্ড দেওয়া আছে, আমি যাচ্ছি প্রসেসিংয়ে থাক, এটা সমস্যা নেই। আর এখানে নাম্বার দিয়ে দেবো আমার বিকাশ নাম্বারটা। বিকাশ নাম্বারটা আপনি চাইলে এখানে ভ্যাট যোগ হবে কিনা সেটা দিয়ে দিতে পারবেন, আর এখানে পার্সোনালটা অবশ্যই সিলেক্ট করে দেবেন। তো সেভ চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এবার অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসিতে চলে যাচ্ছি। অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসিতে যদি আপনার হলো এই দুইটা টিক দেওয়া না থাকে তাহলে অবশ্যই টিক দিয়ে নেবেন, কারণ কাস্টমার সাইন আপ করতে পারবে এই দুইটা টিক দিলে। কাস্টমার সাইন আপ অপশন আসবে না যদি টিক দেওয়া না থাকে, তাহলে অবশ্যই এখানে টিক দিয়ে নেবেন। এখানে তাছাড়া আর কিছু করার নেই, সেভ চেঞ্জ। এরপর চলে যাবেন ইমেলস। ইমেলসে যে এখানে দেখতে পাচ্ছেন নিউ অর্ডার, তারপরে ফেলিট অর্ডার, এই ধরনের এই অর্ডারগুলোর হয় কি মানে কাস্টমারের কাছে ইমেল যায় না এবং আপনার কাছেও ইমেল যায় না। সেক্ষেত্রে কী করবেন, করণীয় এখানে ম্যানেজ নামে একটা অপশন আছে, আমি একটা দেখা দিচ্ছি, আপনি বাদ বাকিগুলো ওইভাবেই করে দিবেন। তো আমি এখানে জাস্ট কী করব, রাইট সাইড ক্লিক করে নিচের অপশনটা ক্লিক করব, করার পরে এই যে কোডটা দেখা যাচ্ছে, ওখানেও কোডটা দেখা যাচ্ছে কিন্তু ওখানে কোডটা কাজ করে না, তো আমি ওই কোডটাই আবার পেস্ট করে দেবো এখানে কপি করে, আবার সেম এটা এইভাবে নিব। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই কোডটা দেওয়া আছে, জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিব, তো হয়ে গেল। ঠিক আছে, এটা জাস্ট সেভ চেঞ্জ দিলাম। এখন এই মেলটা আমার কাছে চলে আসবে, যদি কেউ মেল করে তাহলে মেল অপশনটা চলে আসবে। আর এই একটু জায়গায় কেন জন্য ওরা অপশন দিয়ে রাখেনি আমি এটা জানি না, যার ফলে আমাদেরকে ইনভয়েস একটা বড় একটা প্লাগইন ইনস্টল দিতে হয়, তো এটা একটা আননেসেসারি কাজ। যাই হোক, এখানে কোনো কাজ নেই। এখানে যদি আপনার কার্ড পেজ, চেকআউট পেজ, মাই অ্যাকাউন্ট, টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে যদি দেওয়া থাকে, টিক দেওয়া থাকে মানে সিলেক্ট করা থাকে তাহলে গুড, আর যদি সিলেক্ট করা না থাকে তাহলে অবশ্যই সিলেক্ট করে নেবেন। এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন বা পলিসি পেজটাকে ধরে দিচ্ছি, ওকে, এখানে সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি। এরপর চলে যাচ্ছি প্রোডাক্ট ফিল্টার, অর্থাৎ নতুন একটা অপশন তৈরি করছে প্রোডাক্ট ফিল্টার। তো এটা একটা ভালো, প্রতিটা প্রোডাক্টের ফিল্টার একটা জরুরি বিষয়। আচ্ছা, এটা একটা বড় প্লাগইন, এটা নিজস্ব একটা টিউটোরিয়ালই পাওয়া যায়। তো আপনি এখানে মোটামুটি রেডিও, চেকবক্স, ড্রপ ডাউন এখানে সবগুলো অপশন আছে, আপনি এখানে করে নিতে পারবেন। এটা আমি আর এক সময় দেখাবো, কারণ এটা একটা অনেক বড় প্লাগইন। ঠিক আছে, এখানে যেমন এই যে কালার, সাইজ এগুলি চাইলে অন্যভাবেও করা যায়, এখানে কেন দিচ্ছে আমি জানি না, যদিও প্লাগইন দিয়ে এটা না করলেও চলে, এখানে জাস্ট ডাইরেক্ট করা যায়। তো আমি সেটা কীভাবে আজকে টিউটোরিয়াল অবশ্যই দেখাবো, কারণ এত বড় একটা প্লাগইন কোনো দরকারই হয় না দেওয়ার, এটা মনে করেন আপনারা হলো ইজিলি তৈরি করা যায়। যাই হোক, এবার কারেন্সি আমার প্রথমে এখানে জেনারেলে দেখায় নেই, কারণ ওখানে আমার টাকা করে দেওয়ার দরকার ছিল, কিন্তু ওখানে টাকা আমাকে অবশ্যই দেখায় নেই। তো আমরা এখানে কারেন্সি যেহেতু সফটওয়্যার একটা প্লাগইন দিছে, তো সেই ক্ষেত্রে এখানে কারেন্সিটা আমার আলাদাভাবে তৈরি করছে। ঠিক আছে, তো আমরা এখানে চাইলে অ্যাড করে নিতে পারি নিউ কারেন্সি। এখানে বলতেছে হলো অনলি 2, মানে আপনি দুইটাই শুধু ব্যবহার করতে পারবেন, এর বেশি ব্যবহার করতে পারবেন না, কারণ এটা একটা প্লাগইনস, অবশ্যই প্লাগইনসের একটা রুলস থাকে। তো আমি ইউএসটা রেখে দিচ্ছি, কারণ ইউএসডি যেটা সেটা ন্যাচারালি সব জায়গায় কাজে লাগে। এইখানে করে দিচ্ছি বিডিটি। আর এখানে করে দিচ্ছি টাকা, সিমিলার রাইট লেফট উইথ স্পেস, ওকে ঠিক আছে। 2 1 আচ্ছা, আপডেট দিয়ে দিচ্ছি, আপডেট। এই প্লাগইনটার বদলে অন্য একটা প্লাগইনও ব্যবহার করা যেত, এই জন্য কেন অপশন ইউএসডি না বিটিটি, আমরা বিটিটি যাচ্ছি। তারপরে এটা ইয়াহু থেকে আসবে অটো আপডেট নাকি কোথায় থেকে সেটা দিয়ে দিতে পারবেন। আচ্ছা, অটো
অটো আপডেট অন অফ এখানে করে দিতে পারবেন। যদি অন চান আওয়ারলি ওটা করে দিবে, সমস্যা নেই। আর এখানে অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে একটু দেখে নিন। হ্যাঁ, আচ্ছা এখানে আইপি অ্যাড্রেসও ধরে নেবে। যেমন যদি এটা আমি সিলেক্ট না করি তাহলে হলো এটা গ্লোবালি ধরবে, আর এটা যদি সিলেক্ট করি তাহলে এটা শুধু বাংলাদেশে, যখন আমরা বাংলাদেশ থেকে ঢুকবো তাহলে বাংলাদেশে অটোমেটিক্যালি এটা ধরে নেবে। বাংলাদেশ থেকে যদি আমরা কেউ ডুবে তাহলে এখানে অটোমেটিকলি বিডিটি হয়ে যাবে, আর অন্য কেউ যদি ডুবে তাহলে এটা বাদ বাকি সবগুলোকে ধরে নেবে। তো এটা একটা ভালো জিনিস ছিল। সেভ চেঞ্জ। বিডিটিটা আসলে 88 টাকা হওয়ার কথা ছিল, দেখা যাক কি হয় আগে, তারপর আমরা টাকাটাকে বাড়াই দিতে পারবো, সমস্যা নেই। এখান থেকে আমরা কারেন্সিটাকে বাড়াই দিতে পারবো। এখানে বলা হচ্ছে কত সেটা, এখানে 88 আমার জানা মতো হয় আর কি, $1 = 88 হয়। তো সেটা আর কি আমরা করে দিতে পারবো। আপাতত করে দিচ্ছি না, পরে আমি দেখে করে দিচ্ছি। $1 = এগুলি কারেন্সি কনভার্টের জন্য আসলে প্লাগইন দরকার হয় না, ছোট্ট একটা প্লাগইনস পাওয়া যায়, সেখান থেকে এই জিনিসটা করাই যায়। ঠিক আছে, তো এটা একটা আননেসেসারি একটা প্লাগইন, এটা একটা আননেসেসারি প্লাগইন। তো আমার জানা মতো এটা ডিসকাউন্ট করে দিলেই সবচেয়ে, ডিসেবল করে দিলেই সবচেয়ে বেশি ভালো হবে। তো যাই হোক, আমি পেজে চলে যাচ্ছি এবার, এবং তার আগে থিম অপশনে চলে যাই। থিম অপশনে কিছু কাজ করে তারপর আমরা পেজে ইনশাল্লাহ চলে যাবো। আচ্ছা, লেআউট, এখানে লেআউট অপশন আছে। আপনি চাচ্ছেন ফুল না বক্স, যদি আপনি বক্স দেন তাহলে এটা একটা শেপের আন্ডারে চলে আসবে, যেমন 900x900 অথবা 1100x1100 যেটা দিতেছেন সেটাই। তো এটা বক্স অবশ্যই নট গুড আইডিয়াস। তো এখানে আপনি লোগো অ্যাড করে দিতে পারবেন। আমি এটা রিমুভ করে দিয়ে আমার লোগোটা অ্যাড করে দিচ্ছি। ডেস্কটপ, এরা এই লোগোটা অ্যাড করে দিই, সিলেক্ট, লোগোটা চলে আসছে। এরপর কালার, আপনি চাচ্ছেন কীরকম কালারটা হবে, যেমন এখানে ইয়েলো দেওয়া আছে, আমি চাচ্ছি একটু ব্যতিক্রম কালার করার জন্য। চাইলে লাইট কালার করতে পারেন, অথবা ব্লু কালার করতে পারেন, অথবা কীটা বলে নেভি ব্লু করতে পারেন। তো মেনু কালার্স 2 আপনি চাইলে হলো রেড করে দিতে পারেন, এটা ব্ল্যাকই থাক, সমস্যা নেই। এবার লেফট স্লাইডার, রাইট স্লাইডার, এখানে কনসোল 1 দেওয়া আছে, আপনি চাইলে আরও অনেকগুলো করে নিতে পারেন। তারপর এই সেকশনটা ধরে দিলে হয়ে যায়। এবং কাস্টমার সিএসএস, এখানে আপনি চাইলে সিএসএস লিখতে পারেন। যেমন আমি চাচ্ছি যে এই অপশনটা আমি কালারটা চেঞ্জ করব, এখন ওটা আমি হলো থিম অপশন থেকে করতে পারছি না, আমি এই কালারটাকে চেঞ্জ করবো, কিন্তু আমি ওটা থিম অপশন থেকে করতে পারছি না। তখন সেক্ষেত্রে কী করবো, আমি এই কালারটাকে মনে করেন একটা যে কোনো কালার দেবো, দিয়ে এই সিএসএসটা জাস্ট কপি করে নিয়ে, এই সিএসএসটা জাস্ট কপি করে নিয়ে আমি যদি এখানে দিয়ে দিই তাহলে ওই সিএসএসটা আমার এখানে কাজ করবে, ঠিক আছে। তো এটা দিচ্ছি না আপাতত, এইভাবে জিএসটা ওইভাবে সেমভাবে কাজ করবে। ডেভেলপার মুড, আপনি চাইলে ডেভেলপার মুড অন করে দিতে পারেন। আমরা যখন কাস্টমাইজেশনের কাজ করতেছি সেই সময় ডেভেলপার মনে করেন ইউজার এসে যদি দেখে এই অবস্থা, তাহলে ইউজার অবশ্যই খারাপ মনে করবে, সেক্ষেত্রে অন করে দিতে পারেন এটা অবশ্যই। এবার চলে যাচ্ছে হেডারের এখানে স্টাইল দেওয়া আছে হলো 5টা। আপনার কাছে যেটা স্টাইল ভালো লাগে সেটা স্টাইল আপনি সিলেক্ট করে দেবেন। যেমন স্টাইল 1 আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে দেখলাম যে স্টাইল 1টা আমার কাছে ভালো লাগছে কি না, তারপর স্টাইল সিলেক্ট করলাম 2। এইভাবে আসলে একটা পর একটা দিতে পারেন। এবং স্টিকি মেনু, যদি স্টিকি মেনু এখানে অন করা আছে, উইশলিস্ট লিঙ্কও অন করা আছে। হ্যাঁ, হটলাইন নাম্বার এখানে নাম্বার আপনার দেওয়া আছে, আপনি চাইলে প্লাস এখানে দিয়ে দিতে পারেন হলো 88, তারপরে আপনার যেমন 0178107079094 এভাবে সেভ করে দিলেন। তারপর ভার্টিক্যাল মেনুতে চলে যাই, ভার্টিক্যাল মেনু ইনেবল করে দিতে পারেন। যেমন এই যে আমি এখানে যখন হাত দিব তখন একটা ভার্টিক্যাল মেনু চলে আসে, প্রতিটা থিমে এটা মোটামুটি থাকেই আর কি। তো এটা আপাতত যেহেতু এটা ফুল মেনু, তো এটা দেয়নি, তো আমরা এখানে দিচ্ছি না। তো এরপর চলে যাচ্ছে ফুটার অপশনে। ফুটার এই হেডারের মতোই, আপনি চাইলে 1 2 3 4 করে এইভাবে একটা করে সেভ দিতে পারেন, একটা এখানে রিলোড দিতে পারেন, তারপরে দেখতে পারেন কেমন হয়েছে না হয়েছে। তো এটা একটা ভালো জিনিস। তো আমি এটা ফুটার 2 করে দিলাম। এবার ব্লকে আপনি যাচ্ছেন লেআউট লেফট হবে না রাইট হবে, রাইট সবসময় ভালো লাগে। প্লেস হোল্ড আপনি চাইলে এখানে ইউজ প্লেস হোল্ড, এবং স্টাইল এখানে দিয়ে রাখছি, গোল্ড হবে না লিস্ট হবে।
তো গিল্ড হলে চাইলে আপনি গিল্ড, লিস্ট চাইলে লিস্ট। গিল্ড চাইলে কয়টা লিস্ট হবে সেটাও আর কি উল্লেখ করে দিতে হবে, ডেস্কটপের জন্য কয়টা, মোবাইলের জন্য কয়টা, সবগুলো উল্লেখ করে দিতে হবে। তো আমি লিস্টে আপাতত দিয়ে দিচ্ছি। সিঙ্গেল পোস্ট অর্থাৎ পোস্টের এটা লেফট সাইডে আপনার অপশান থাকবে না রাইট সাইডে, তাহলে আমি রাইট সাইডে যাচ্ছি। এর বাঁকা সেমভাবে মনে হয় এখানেও তাই আছে আমার জানা মতে। পোস্ট অফ নাম্বার 7 দিয়ে আছে, আপনি চাইলে একটু দেখে নিতে পারেন রিলেটেড পোস্ট আর কি ডিজাইন কেমন হবে না হবে। তারপরে লেজি লোডার, যখন আপনি পেজটাতে চলে যাবেন কিছুক্ষণ মনে করেন কন্টেন্টগুলো সব লোড হয়ে গেল, ইমেজগুলো একটু পরে আসলো, তো ওই জিনিসটা অনেক ভালো। তো লেজি লোডার এখানে অন করা আছে, আপনি চাইলে অফ করে দিতে পারেন। তো আমি আপাতত অফ করে দিচ্ছি। এটা লেফট রাইট হবে কিনা, আর এইগুলি আপনি চাইলে একটু স্টাইলগুলো দেখে নিতে পারেন কীরকম হবে। এই স্টাইলটা মোটামুটি ভালো, খারাপ না। তারপরে সিঙ্গেল পোস্ট এখানে লেফট রাইট না ফুল বক্স হবে। যেমন আমরা প্রতিটা সিঙ্গেল পেজে যদি আমরা ডিটেলস পেজে চলে যাই, এই যে ডিটেলস পেজে চলে যাই, এই যে এটা যেমন দেখা যাচ্ছে ফুল বক্স। হ্যাঁ, এখানে যেমন দেখা যাচ্ছেন আপনি ল্যাপটপের ডিউরেশন কত টাকায় কত কি না কি এসব কিছু দেখাচ্ছে। এইভাবে ওটা হলো আপনার কাজ, প্লাগিংয়ের কাজ। তো এইভাবে দেখতে পারবেন, এটা ফুল উইথ, ঠিক আছে। আপনি যাচ্ছে লেফট অথবা রাইটে একটা বার থাকুক, সেটা আপনি এখানে করে নিতে পারবেন। আমি রাইটে যাচ্ছি, একটা বার হোক, বারটা কোন অ্যারেতে থাকবে সেটা একটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। এবং ইমেজ জুম অপশন অন থাকবে কিনা, যখন এই যে আমি এখানে ক্লিক করব তখন এই যে জুমটা হচ্ছে, সেই জুমটা কি অন হবে কিনা সেটাও আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন যে হ্যাঁ হবে অথবা না হবে, যে কোনো একটা। থাম্বনেল, ইমেজ কনসোল এটা করে দিতে পারেন, সমস্যা নেই। 5 আইটেম, 4 আইটেম, 3 আইটেম, এইভাবে ইলেকট্রিক কিছু করা আছে, এগুলো দেখে নিন। তারপরে হলো ক্যারোসেল সেলস, আচ্ছা এটা হয়তো বা কোনো একটা কিছু রিলেটেড প্রোডাক্ট, অর্থাৎ রিলেটেড প্রোডাক্ট কয়টা শো করবে সেটা এখানে উল্লেখ করে দিতে পারেন। আইটেম 5 4 3 2 1, এখানে রিলেটেড প্রোডাক্টের নামটা দিয়ে দিলেন, সমস্যা নেই। এখানে লিমিটও দেওয়া যায়, সমস্যা নেই। আর ওকে, এটা হলো রিকমেন্ডেড প্রোডাক্ট ইনেবল করে দিতে পারেন, যে আপনার যে রিকমেন্ডেড প্রোডাক্ট সেটা এখানে শো করবে। এরপর আপসেলের এখানে দেওয়া আছে, আপসেল চাইলে দেয় এখানে অপশন করা আছে, বেশি কিছু কাজে লাগে না। এবার সোশ্যাল পেজ, আপনার যে সোশ্যাল পেজটা থাকবে এখানে জাস্ট ইউআরএলটা বসাই দিলে সোশ্যাল পেজগুলো দেখা যাবে। এরপর হচ্ছে টাইপোগ্রাফি হলো, আপনি যদি প্রথমে বলছিলাম যদি বাংলা সাইট হয় তাহলে শতরঞ্জি এমজে দিয়ে দেবেন, আর যদি ইংলিশ সাইট হয় তাহলে এখানে রোবটও দিয়ে দিতে পারেন। এই যে রোবটও দিয়ে দিতে পারেন, রোবটের ফন্টটা মোটামুটি এখন পপুলার ফন্ট একটা, এখানে সবগুলোতে সিলেক্ট করুন। তো এইভাবে সবগুলোতে সিলেক্ট করে দিতে পারেন। আমি আপাতত দিচ্ছি না সবগুলোতে, শুধু দেখানোর জন্য। পপ আপ লেটার, যেটা প্রথমে আমরা যখন সাইটে ঢুকছিলাম তখন একটা বড় পপ আপ চলে আসছিল, সেই পপ আপটা আপনি চাইলে অফ করে দিতে পারেন অথবা অন করে দিতে পারেন। যে ইউজার এসেই এখানে ইমেল অ্যাড্রেস দিল, আপনি এখানে ইমেজটা আপলোড করে দিলেন, যে ইমেজটা আপনি দেখাতে যাচ্ছেন এখানে চাইলে সিলেক্ট। তারপর এখানে অনেকগুলো ইমেজ দেওয়া আছে, আমি চাচ্ছি যে কি করবো, আচ্ছা এটাকে দেখে নিই, এটা হলো এরকম। ওকে, তো আমি চাচ্ছি যে কি দেওয়া যায়, এটা দিই কেমন লাগে। ওকে, এটা দেওয়া যায়। তারপর এখানে টুইটার, ফেসবুক, এখানে যে লিঙ্কগুলো আমরা সোশ্যাল লিঙ্কগুলো দিয়ে রাখবো সেটা দেখবে। তারপর ডেইলি কতবার দেখাবে, ডেইলি দেখা গেলো 2 বার দেখাবে। হ্যাঁ, তারপরে হলো ইনেবল পপ আপ অন মোবাইল, আপনি যদি চান মোবাইলে তো সেম জিনিসটা দেখাবে, তাহলে মোবাইলে অন করে দিতে পারেন। আচ্ছা, এরপর আছে গুগল ম্যাপসের একটা এপিআই পাওয়া যায়, আর এখানে এপিআই অলরেডি দিয়ে দিছে, তা আপনি এটাই ব্যবহার করতে পারেন। এরপর ইনপুট এক্সপোর্ট, এখানে হচ্ছে কি আমি এতক্ষণ থেকে যে থিমের একটা কমপ্লিটলি একটা স্টাইল তৈরি করলাম, যে কোন ফরম্যাটে কী হবে না হবে, এইটা যদি আপনি অন্য আরেকটা সাইট তৈরি করতে চান তো সেক্ষেত্রে থিম অপশন আবার সিলেক্ট করবেন, আবার কাজ করবেন। তো সেক্ষেত্রে এখানে আপনি চাইলে ডাটাটা কপি করে নিতে পারেন, আর এই যে কপি হয়ে গেল, তারপরে এখানে ইনপুট ফাইলে যে এখানে জাস্ট পেস্ট করে দিলেন, হয়ে গেল। হ্যাঁ, এই যে কপি হয়ে গেলো, এখানে জাস্ট ইনপুট ফাইলটা পেস্ট করে দিলেন, হয়ে গেল। তো এটা একটা খুব সিম্পল আর ইজি ব্যাপার। তো আমি এতক্ষণ থেকে যে ডাটাগুলো করলাম আমি সেটাকে সেভ করে দিলাম, এবং আমি এখানে দেখি আমার এখানে কেমন চলে আসছে। তো দেখতেই পাচ্ছেন আমি অলরেডি এটা চেঞ্জ করে দিয়েছিলাম, চেঞ্জ অলরেডি হয়ে গেছে। এই যে
ভার্টিক্যাল মেনুটা চলে আসলো, তারপরে সার্চ, তারপরে এই অপশনগুলো চলে আসলো। এখন আমি চাচ্ছি যে না আমার আগের হেডারটাই ভালো ছিল, তো আমি এখান থেকে 2 আবার সিলেক্ট করে দিয়ে আবার চেঞ্জ করে দিলাম। আর ফুটারটাও দেখে নিই সাথে সাথে, ফুটারটা আমার ঠিক আছে, ভালো লাগতেছে, কিন্তু আমি হেডারটাকে চেঞ্জ করব। তো সেক্ষেত্রে আমি আবার চেঞ্জ করে দিলাম এবং আগের মতো হয়ে গেল, দেখতে পাচ্ছেন আগের মতো হয়ে গেল। তো এখানে কালার কম্বিনেশন একটু ঝামেলা হয়েছে, তো এটা আপাতত কি করা যায়, তো আমরা চলে যাই এই পথ, এটা জেনারেলস কালার্স। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে খুব একটা বাজে কালার, আমি এবার ইয়েলো করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন আবার ইয়েলো হয়ে গেছে। তো এই যেটা বললাম যে আপনি যদি যেমন আমার ওখানে কালারটা ফুটে উঠছে না, তখন আমি কি করব, এই কালারটাকে আমি চাইলে এখান থেকে সিএসএস লিখতে পারবো, যে কালারটা রং কি হবে সেই রং আমি এখান থেকে পরিবর্তন করে ওখানে সিএসএসটা লিখে দিতে পারবো। এটা একটা ভালো আইডিয়া। যাই হোক, এটা মোটামুটি হয়ে গেছে, আমি সবগুলো অপশন দেখাইলাম, আই হোপ আপনি বুঝতে পারছেন। এবার আমরা চলে যাব পেজ অপশনে, আমার যে পেজগুলো ইরোর আছে সেই ইরোর পেজগুলোকে আমরা ফিক্স করতে। তো আমি এটাও একটু দেখে নিই। আমি রাইটে একটা বার তৈরি আসলাম, না লেফটে, রাইটে, এই যে রাইটে দেখতে পাচ্ছেন একটা বার চলে আসলো, হ্যাঁ রাইটে বার চলে আসলো, আর লেফটে হলো আমরা প্রোডাক্ট ডিটেলসটা দেখাচ্ছে। তো এটা একটা খুব ভালো জিনিস, এবং নিচে হলো রিলেটেড প্রোডাক্টগুলো দেখাচ্ছে, যে রিকমেন্ডেড প্রোডাক্টস, আর হলো অলসো লাইক সেটা প্রোডাক্ট। তো এটা 2 ধরনের প্রোডাক্ট দেখাচ্ছে, আমার কাছে এই জিনিসটা অনেক অসাম একটা লুক লাগতেছে, ঠিক আছে। তো আমরা চলে যাবো এবার হলো পেজ অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার কার্ট পেজ, চেকআউট পেজ, যেহেতু আমার এখানে চেকআউট পেজ অলরেডি ধরা আছে একটা, তো আমি এই দুইটার আমার কোনো দরকার নাই। তারপরে চাচ্ছি যে ফেস্টুন বক্স শর্টকাট, এটারও আমার দরকার নাই, এবং হোম পেজ এগুলি আমার দরকার নাই, কারণ আমি এগুলির অলরেডি আমার হোম পেজটা ওটাই পছন্দ হয়েছে, আমি ওটাই রেখে দেবো। এবং মাই অ্যাকাউন্ট, এটা যেহেতু মাই অ্যাকাউন্ট আমার অলরেডি ধরা আছে, তো আমি এই অ্যাকাউন্টটা ফেলাই দেবো। তারপরে প্রাইভেসি পলিসি, আমি চাইলে এখানে একটা প্রাইভেসি পলিসি এখানে একটা আছে, যে কোনো একটাকে ফেলাই দেবো। আমি তার আগে কী করবো, এটা ফেলাই দিই। সিম্পল পেজ, তারপরে সবটাকেও ফেলাই দেবো, যেহেতু আমার এই সবটা অলরেডি ধরা আছে। সব সেটিং নামে একটা অপশন আছে, এটা কি আগে দেখে নিতে হবে। তো এখানে অলরেডি 2টা পেজ আমি মুভ ত্রাস করে দিলাম। এখানে যদি ত্রাস করার পর অথবা বিং এখানে অপশন আসবে, বিং করার পরে যদি আপনার মনে হয় যে না আমার ওই জিনিসটা আবার দরকার ছিল, তো ওইখানে ত্রাসে যাবেন, অথবা বিং এখানে যদি লেখা থাকলে বিংকে চলে যাবে, যে রিসেট করলে আবার চলে আসবে। আচ্ছা, ব্র্যান্ড শর্টকাট এখানে আমরা চাইলে একটু দেখে নিতে পারি। টার্মিনেটর এটাও দরকার আছে, ভেন্ডর দরকার আছে, ভেন্ডর বিলিং দরকার আছে, এগুলো ভেন্ডরের জন্য। তো ভেন্ডরের অপশনগুলো থাক, সমস্যা নেই, ভেন্ডর নিয়ে আমরা কোনো এক পর্বে কথা বলবো। ব্র্যান্ড লগো আর কি দেওয়া আছে এখানে, হ্যাঁ। আচ্ছা, তো আমার এগুলি মোটামুটি হয়ে গেছে। এবার আমরা হোম পেজটাকে আমরা একটু এডিট করবো এবং হোম পেজটাকে লুক লাইক ক্রিয়েট করবো, ঠিক আছে। আমার হোম পেজটা গেল, হোম পেজটাকে ডিলিট করে দিলাম নাকি। আচ্ছা, আমরা হোম পেজ 1 চলে যাব। সত্যি এটা কোনো কথা, হোম পেজটাকে ডিলিট করে দিছি, চলে যাই। আচ্ছা, এখানে হোম পেজ আমরা কততে ছিলাম, হোম পেজ আই থিঙ্ক 1-এ ছিলাম, 1টাকে আমি রিসেট করে দেবো, এটা কোনো কথা। আচ্ছা, এখানে অলরেডি হোম পেজটা হারাই গেছে, আচ্ছা এটা হোম পেজ ছিল, কিন্তু এটা আমরা ডিলিট করে দিচ্ছি, যার ফলে এটা এখন বর্তমান হোম পেজ নাই। আমরা সেটিংয়ে যে রিডাইরেক্টিংয়ে চলে যাব, তারপরে এখানে সিলেক্ট করে হোম পেজ 1টাকে ধরাই দেব। এরপর চলে যাবো পেজে, তারপর চলে যাব এডিট অপশনে, হোম পেজ এডিট অপশনে ক্লিক করে নেব। তো এটা ভিজুয়াল কম্পোজার দিয়ে করা, অর্থাৎ WP বেকারি দিয়ে করা। এটা ইজি, আপনার হলো আমার কাছে ইজি লাগে এলিমেন্টরের চেয়েও।
তো এটা আমার কাছে এলিমেন্টের হচ্ছে ইজি লাগে, কারণ এটা খুব ইজিলি আপনি চেঞ্জ এবং কাস্টমাইজেশন করতে পারবেন কোনো রকম হেডেক ছাড়াই। আর এটা মোটামুটি খুব বেশি চলছিল, এখন বর্তমান চলে না, কারণ এখন এলিমেন্টের অনেক ভালো করছে। তো এখানে যদি ফুল উইথ দেওয়া থাকে তাহলে ফুল উইথ দিয়ে দিবেন। আর এটা বিষয়ে আমি পরে একদিন কথা বলবো। আচ্ছা, এখানে প্রথমে স্লাইডারে আসি। আমার যেহেতু প্রথমে এখানে ক্যাটাগরিজ নামে যে অপশানটা করছে এটা হলো কি বলবো, এই যে এই ক্যাটাগরিজটা, এই যে এই ক্যাটাগরিজটা। আর যেহেতু এটা ক্যাটাগরিজ করেনি, আর ক্যাটাগরিজ আপনি চাইলে এখানে এডিট অপশন করতে পারবেন। এখানে এডিট, তারপর চলে আসি, এখানে ক্যাটাগরি স্টাইল দিয়ে দিয়েছে এবং কোন কোন ক্যাটাগরি এখানে শো করবে সেটাও এখানে দিয়ে দিয়েছে। আপনি চাইলে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো ক্যাটাগরি চলে আসবে। যে এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি চাইলে সিলেক্ট করে নিতে পারবেন। এবং এখানে হট ক্যাটাগরি লেখা আছে, আপনি চাইলে এটাও এডিট করে দিতে পারবেন। আর এছাড়া এখানে স্টাইল দিয়ে দিয়েছে 1 2 3 করে দিয়ে ফুল স্টাইল, চাইলে কেমন লাগে সেটা দেখে নিতে পারেন। কোন কোন ক্যাটাগরি থাকবে সেটাও দেখে নিতে পারেন। স্টাইল 1, স্টাইল 3, তো এগুলো সবগুলো স্টাইল আছে করা, আপনি একটু চাইলে দেখে নিন। এবার চলে যাচ্ছে এখানে আমার জানার মতো স্লাইডারটা আসে নাই নাকি এরা জানি না আমি। ক্লাস নেম না, এখানে স্লাইডারটা আসেই নেই, অর্থাৎ স্লাইডারটা ইনপুটই হয়নি। তো আমরা স্লাইডারটা ইনপুট করার চেষ্টা করব কিছুক্ষণ পরে। তো এটা থাকলো। এবার আমি চাইলে এই ইমেজ দুটাকে চেঞ্জ করে নিতে পারি। এখানে লাইভে দেওয়া থাকবে, আপনি চাইলে এটাকে রিমুভ করে আবার ইমেজটাকে এখানে আপলোড করে দিতে পারবেন। ঠিক আছে, এই যে এইখানে যেহেতু আছে এটা, আপনি চাইলে অন্য কোনো একটা এই সেম সাইজের ইমেজ আপলোড করে দিতে পারবেন। এখানে সাইজ হচ্ছে 219 পিক্সেল। তো এইরকম একটা সাইজের ব্যানার তৈরি করে এখানে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। ঠিক আছে, আর এখানে ফুল সাইজ দিয়ে দেবেন অবশ্যই, তাহলে ইমেজটা ফুল আসবে। তারপর এখানে সেন্টার করে দিবেন, এটাও ঠিক আছে। এখানে চাইলে লিঙ্ক বসাই দিতে পারেন, যে লিঙ্কে হলো যে ক্যাটাগরি অথবা পোস্ট যেখানে নিয়ে যেতেছেন সেখানে নিয়ে চলে যাবে। এরপর চলে আসতেছি হলো ডিজিটাল যে অপশনগুলো আমরা দেখে রাখলাম, আমি আপনাকে দেখাচ্ছি। যে আমি হোম পেজে চলে যাই, এই যে এই অপশনটা ফ্রি ডেলিভারি, তারপরে $100, এখানে চাইলে আপনি এডিট করে দিতে পারেন আপনার মন মতো, যেটা আপনার কাছে ভালো লাগে। ঠিক আছে, এখানে জাস্ট এডিট অপশন আসবে। এই যে এডিট অপশন আসলো, স্টাইল 1ই আছে, আর কোনো স্টাইল নাই। এখানে যেমন ফ্রি ডেলিভারি, এখানে আপনি চাইলে টাকার ফন্টটা দিয়ে দিতে পারেন এবং কত ডলারে ফ্রি আপনার আসবে সেটা দিয়ে দিতে পারেন এবং লিঙ্ক দিয়ে দিতে পারেন। আপনি চাইলে কোন ক্লিক চলে যাবে সেটা দিতে পারেন। এবং এখানে আইকন আছে, আপনি চাইলে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো আইকন দেখাবে, আপনার কাছে যেটা ভালো লাগে অথবা সার্চ দিলে আইকনটা পেয়ে যাবেন। আচ্ছা, এটা গেল। এরপর চলে যাচ্ছি এটা লেফট স্লাইড, অর্থাৎ লেফট যে একটা স্লাইডার আছে, এই যে এটা হলো লেফটের স্লাইডার। ঠিক আছে, এখানে যে পোস্টারকে ধরা দিচ্ছি সেই পোস্টগুলো এখানে দেখাচ্ছে। এখানে সেই অপশনটা করা আছে, অর্থাৎ এইটা হলো কোথায় করা আছে আমি দেখাচ্ছি। এখানে ক্লিক করলাম, এখানে হলো এই যে কাস্টম স্লাইড 1 নামে একটা অপশন আছে। এই যে আমরা যদি অ্যাপিরিয়েন্সের যে উইজেটে চলে যাই, এখানে কাস্টম নেম একটা অবশ্যই আছে, ওখানে আর কি ওই জিনিসটা করে রাখছে। যাই হোক, আমি এটা পরে দেখতেছি। এবার চলে যাই এই অপশনটা, এখানে ইমেজ দুটা দেওয়া আছে। এই যে এই ইমেজ দুটো এখানে দেওয়া আছে, আপনি চাইলে ইমেজ দুটো এখানে অন্য চেঞ্জ রিপ্লেস করে দিতে পারেন। এখানে জাস্ট ডাউনলোড করবেন ইমেজটাকে, ডাউনলোড করার পর যে সাইজ আছে ওই সাইজ অনুপাতে ইমেজ রিপ্লেস করে দেবেন, তাহলেই হয়ে যাবে। জাস্ট ইমেজ রিপ্লেস, যেখানে ইমেজ রিপ্লেস ফুল সেমভাবে করে দেবেন, সমস্যা নেই। এরপর চলে আসি আমাদের হলো প্রোডাক্ট, অর্থাৎ এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টগুলো কীভাবে ক্যাটাগরি ওয়াইজ নিয়ে আসতে পারবেন বা কীভাবে কী করতে পারবেন সেটা দেখে নিচ্ছি। এখানে যে দেখতে পাচ্ছেন ডিজিটাল ওয়াল প্রোডাক্ট নামে একটা অপশন আছে, এই প্রোডাক্ট পেজে ক্লিক করলেই সবগুলো চলে আসবে। যেমন আমি এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যারোজেল আছে, তারপরে স্টাইল 1 হবে কীরকম, স্টাইল 2 হবে কীরকম, এরকম সবগুলো এখানে দেওয়া আছে। যেমন স্টাইল 2 এরকম, স্টাইল 3টা কীরকম সেটাও দেখতে পারবেন। স্টাইল 3টা এরকম, হ্যাঁ এই যে এরকম। তো আপনার কাছে যে স্টাইলটা ভালো লাগে সেই স্টাইলটা এখানে সিলেক্ট করে দেবেন। স্টাইল, এই যে এই স্টাইলটা আমার কাছে মোটামুটি ভালো লাগে। এরপর এই ইমেজ সাইজ কত বাই কত হবে সেটা সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে এখানে যাবেন প্রোডাক্ট অপশন চলে যাবেন। প্রোডাক্ট অপশানে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি প্রোডাক্ট এখানে আছেই। ঠিক আছে, আপনার কাছে যেটা ভালো লাগে জাস্ট ওই প্রোডাক্টের আইডিটা এখানে দিয়ে দেবেন। যেমন 114, 115, 121 এই প্রোডাক্টের আইডিটা লিখে দিলেই মনে করেন ধরুন দেখা গেল 116,
চলে আসলো। এই আপনি চাইলে এটাকে এভাবে সিলেক্ট করে দিতে পারেন, অর্থাৎ আপনার যেগুলি পছন্দ প্রোডাক্ট সেগুলি আপনি সামনে রাখবেন, শুধু সেগুলি আপনি দেখাতে পারবেন, কোনো সমস্যা নেই। এছাড়াও এখানে চাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ, যদি আপনি ক্যাটাগরি ওয়াইজ চাচ্ছেন তাহলে ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দেবেন এবং ক্যাটাগরিটাকে ধরাই দেবেন কোন ক্যাটাগরির প্রোডাক্টটা। তারপরে রিসেন্ট প্রোডাক্ট চাইলে রিসেন্ট প্রোডাক্ট, টপ সেল আর কি প্রোডাক্ট চাইলে টপ সেল, অথবা বেস্ট সেল চাইলে বেস্ট সেল, যেগুলি বেস্ট সেল আছে সেগুলি আপনি এখানে দিতে পারেন। সরি, এখানে ক্যাটাগরি যদি আমরা ক্লিক করি আর এখানে যদি ওই ক্যাটাগরিটা সিলেক্ট করি তাহলে ওই ক্যাটাগরির আন্ডারে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো চলে আসবে। ঠিক আছে, তো মোটামুটি থিমটা আমার কাছে ভালো লাগছে। রু 2 আর কি, এখানে দেখতে পাচ্ছেন দুইটা র আছে, এই প্রথমের লাইনে একটা, দ্বিতীয় লাইনে একটা। তো আপনি যদি চান একটা লাইন হবে তাহলে একটা সিলেক্ট করে দিতে পারেন, অটো পেলে যদি চান তাহলে অটো পেলে হবে। নেভিগেশন বার, অর্থাৎ এই যে এখানে নেভিগেশন বার আছে কিনা যাবে না, এখানে নাই। এই যে লেফট রাইট, এই যে এই অপশনটা, এই যে যেমন এই যে হচ্ছে এই অপশনটা চাচ্ছেন কিনা সেটা আর কি এখানে ইয়েস মেরে দিতে পারেন। তো এখানে ইয়েস দেওয়া আছে। টপ রাইট, ওখানে পজিশন আর কি টপ রাইটে থাকবে। তারপরে কতদূর প্যাডিং হবে, কতদূর লুপ চলবে কিনা, মানে বারবার স্ক্রল যখন করবে, যখন 5টার পরে যখন শেষ হয়ে যাবে স্ক্রলিংটা তখন আবার প্রথম থেকে শুরু করবে, অর্থাৎ লুপের কাজ করবে ওটা। স্পিড কত থাকবে সেটা এখানে দিয়ে দিতে পারেন, মার্জিন প্যাডিং, তারপরে হলো ডেস্কটপে কতটা থাকবে, যেমন এত সাইজে কতটা প্রোডাক্ট থাকবে 4টা, আপনি চাইলে 5টা করে দিতে পারেন। তারপরে এত সাইজের নিচে কতটা থাকবে, এইভাবে আর কি মোবাইল আস্তে আস্তে মোবাইলে চলে যাবে। তো এখানে যেটা ডিজাইন আছে সেটা অলমোস্ট ভালোই আছে। আচ্ছা, এটাতে স্পেশাল আইটেম, এটাকে স্পেশাল আইটেম সেমভাবে করে নিতে পারবেন। তার আগে আপনি চাইলে যদি একটু যেমন আপনি চাচ্ছেন স্পেশাল আইটেম কথাটা চেঞ্জ করতে, তাহলে এখানে এডিট করে নেবেন এবং আপনার কাছে যে কথাটা ভালো লাগে সেই কথাটা এখানে জাস্ট বসাই দিলে হয়ে যাবে। এই যে এখানে বসাই দিলে হয়ে যাবে। এবং আপনি চাইলে যে একটা ট্যাব আকারে, যেমন এখানে নাম্বার চলে আসতেছে, আপনি এখানে সেম কথাটা দিয়ে দিলেন, তাহলে আমি কি যখন আমি স্পেশাল কথাটা ক্লিক করলাম তখন উপরে একটা আইডি চলে আসবে, ওই আইডিটা আর কি আপনি স্পেশাল কথাটা চলে আসবে। এখানে আপনি চাইলে আরও অনেকগুলো করে নিতে পারেন, আরও অনেকগুলো ট্যাব তৈরি করতে পারেন, আমার যতগুলো ইচ্ছা। আবার চাইলে ডিলিটও করতে পারেন, যে আমি এই চাচ্ছি আমি এই ট্যাবটা ডিলিট করতে, তো এখানে ডিলিট অপশন আছে, আমি ডিলিট করে দিলাম। তো এই ট্যাবটাও ডিলিট করে দিলাম, এই ট্যাবটাও ডিলিট করে দিলাম। এরপর ইমেজ আবার চলে আসলো, ইমেজ। এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এই ইমেজটা এখান থেকে আপনি এডিট করে নিতে পারবেন, যেটা এর ব্যানারে বললাম যে এই দুটো ব্যানারে, এই ব্যানার এগুলো সবগুলো সেম। তারপরে সেকশন টাইটেলস, আপনার যেটা এই যে টাইটেলটা আছে, এই টাইটেলটা ওখান থেকে আপনি একটা টাইটেল নামে অপশন আছে, আপনি চাইলে এখানে অ্যাড করে নিতে পারেন। এখন এটা চাইলে ডুপ্লিকেট করে আবার নিচেরটা করে দিতে পারেন, সমস্যা নেই। আবার এখানে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটাও আপনি চাইলে এডিট করতে পারেন। যেমন এখানে প্রথমে বললাম যে ক্যারোজেল 1 দিয়ে রাখছে, তারপর এখানে কত বাই কত ইমেজ থাকবে, তারপর প্রোডাক্ট এখানে চাইলে ক্যাটাগরি ধরা দিতে পারেন, যে আমার এই ক্যাটাগরির প্রোডাক্ট দরকার, আর এখানে ক্যাটাগরি ধরা দিতে পারেন যে এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো চলে আসবে, তো এখানে ওই ক্যাটাগরির প্রোডাক্টগুলো চলে আসবে। এখন আপনি যদি চাচ্ছেন যে ভাইয়া আমি এই যে বক্সটা বানাইছি, হ্যাঁ এই বক্সটা আমি আরও অনেকগুলো চাচ্ছি, আমার অনেকগুলো আরও প্রোডাক্ট ক্যাটাগরি আমি শো করবো ওই রিলেটেড, তখন এখানে ডুপ্লিকেট একটা অপশন আছে, এটা একটা ক্লোন কপি আছে, জাস্ট এই প্রোডাক্টটা একটু টেনে উপরে দিয়ে দেবেন, তাহলে আপনার এটা ক্লোন কপি হয়ে যাবে। এরপর এই সেমভাবে আর কি সবগুলো এই অপশন এডিট করে নেবেন। এখানে টাইটেল, তারপর এখানে ব্লকস দেওয়া আছে, ব্লকসের যেমন এখানে আমরা নিচে চলে যাই, এই যে ব্লকস দেখতে পাচ্ছেন এখানে 1টা 2টা 3টা পোস্ট চলে আসছে, তো এখানে তা অবশ্যই 3টা পোস্ট দেওয়া আছে। এখানে স্টাইল 1 সর্বশেষ 10টা পোস্ট দেওয়া আছে। ক্যারোজেল অটো পেলে হবে কিনা ইয়েস দিতে পারেন, নেভিগেশন থাকবে কিনা, মার্জিন প্যাডিং, এগুলো স্পিড, হ্যাঁ এখানে যেমন এই যে বললাম যে 1200 আন্ডারে এখানে 3টা দেখাবে, আমি চাচ্ছি 4টা, তাহলে 4টা দেখাবে, তারপরে চাচ্ছি 3টা, তারপর 3টা দেখাবে। তো এইভাবে আপনি ছটা ইচ্ছা তটা করে দিতে পারেন। এবং ইমেজ ইফেক্ট, আপনি চাচ্ছেন ইফেক্ট থাকবে কিনা সেটাও দিতে পারেন, এবং মার্জিন প্যাডিংও থাকবে সেটাও দিয়ে দিতে পারেন। এরপর আছে এখানে সিঙ্গেল ইমেজ, অর্থাৎ এই যে লগোগুলো যে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডের লগো, এই ব্র্যান্ডের লগো আপনি এখানে এডিট করে দিতে পারবেন, জাস্ট আমার যতগুলো দরকার এতগুলো আমি চেঞ্জ করে নেব। এই যে জাস্ট এখানে ব্র্যান্ডের লগো এটা রিমুভ করে দিয়ে নতুন একটা ব্র্যান্ডের লগো এখানে আপলোড করে দেবেন, যেমন হচ্ছে এটা অথবা এটা হতে পারে, যেটা হতে পারে আপনার কাছে যেটা ব্র্যান্ডের লগো আছে ওটা আপলোড করে দেবেন। কিন্তু অবশ্যই সাইজটা মেনটেন রাখবেন, যে সাইজের এটা যেমন এটা যতটুকু সাইজ ওই সাইজের করার চেষ্টা করবেন, তাহলে এই জিনিসটা মেকআপ ভালো হবে। ঠিক আছে, যেহেতু আপনি প্রফেশনাল ডেভেলপার না, সেক্ষেত্রে আপনি CSS বা HTML দিয়ে আপনি এটা এডিট করে ফিক্স করতে পারবেন না।
আর সর্বশেষ অপশন থিম অপশন, এটা কি ফুল লেআউট হবে না লেফট রাইট হবে। এখানে যেহেতু আমার এটা ফুল লেআউট চাচ্ছি না, কারণ কি এখানে আমার একটা অলরেডি এইটা যে এই যে বলছিলাম যে এই অপশনটা বাম সাইডের যে অপশনটা আছে এখানে, এটা কিন্তু পজিশন ফিক্স আছে। এটা আমাদের প্রোডাক্ট পেজও দেখাচ্ছে, আবার হোম পেজও দেখাচ্ছে। আমরা যদি এই যে দেখতে পাচ্ছেন এই যে কাস্টম ক্যাটাগরি, এখানে কিন্তু ওই সবগুলা কাজ করে রাখছে, যেমন রয়েছে পপুলার প্রোডাক্টস, তারপর নিউজ লেটার, তারপর স্পেশাল, হ্যাঁ, তারপর হলো টেক্সট। এখানে দেখেন HTML কোড দিয়ে একটা ইমেজ আপলোড করে দিয়েছে, যে প্যানার ইমেজ দিয়ে এখানে আপনি চাইলে লিঙ্ক অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। এরপর হলো টার্মিনেটর, এই যে আমাদের ফিডব্যাকটা আসতেছে, এই যে নিচে ফিডব্যাকটা আসতেছে, এই ফিডব্যাকটার কি ওটা থেকে করা। তো এটা অবশ্যই রাইটে পেজ থাকা লাগবে, কারণ রাইটে ওই জিনিসটা শো করতেছে। যেহেতু আপনি চাইলে লেফটও করে নিতে পারেন, রাইটে যে এই অপশনটা আমরা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। অথবা আপনি চাইলে ফুল উইথে শো হবে, তখন এই সম্পূর্ণটা এই একটু জায়গাটা ফুল উইথ, অর্থাৎ আপনার হলো আমি এই যে এতটুকু জায়গা আছে, এতটুকু জায়গাটা এই সম্পূর্ণ উইথ ধরে নেবে, আর এই জায়গাটা আছে, এই যে আপনার এই জায়গাটা রিমুভ হয়ে যাবে, এই সম্পূর্ণ ইয়াটা সেকশনটা। তো আমি অবশ্যই সেটা চাচ্ছি না, আমি এবার আপডেট চেঞ্জ দিয়ে দেবো, তারপরে আমার কাজটি হয়ে যাবে, আই হোপস। হ্যাঁ, এরপর চলুন দেখা যাক কী হয়, দেখে নিই। এই যে দেখতে পাচ্ছেন আমার অলরেডি এই অপশনগুলো চলে আসছে, যেমন টপ সেল, এই যে টপ সেল আরেকটা হয়ে গেছে। এইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আবার এই যে রাইট সাইডে যেটা আসার কথা সেটা আসছে, এখানে আমি 4টা করে দিয়েছিলাম, এই যে ইমেজ ইফেক্ট, এই যে এটাও চলে আসছে। এটা ক্যারোজেল হচ্ছে, এই যে আমি ব্যান্ড ইমেজটা চেঞ্জ করে দিয়েছিলাম, সেটা চেঞ্জ হয়ে গেছে। অবশ্যই বললাম যে সাইজ মেনটেন রাখবেন, কারণ এই সাইজটা এখানে অল্প ছিল আর এটা অনেক বেশি, যার ফলে এটা মেকআপ মতো দেখা যাচ্ছে না। তো আমরা এবার চলে যাই হলো আমাদের এই বিল্ডারটার এখানে পেজ। এটা একটা বড় স্লাইডার, যেটা আমার কাছে রিকমেন্ডেড বলবো যে আমি এই স্লাইডারটা না ব্যবহার করতে, যদি আপনার খুবই দরকার থাকে, যেমন আপনার স্লাইডার অনেক ভালো লাগে, তাহলে ব্যবহার করতে পারেন, কারণ এই স্লাইডারটা মোটামুটি অনেক ভারী। তো এখানে আপনি ইনপুট করতে পারবেন অথবা নতুন একটি স্লাইডার তৈরি করতে পারবেন। তো এই স্লাইডারটা নিয়ে আমি কোনো একটা দিন আর কি এই স্লাইডারটা সম্বন্ধে কথা বলবো। চাইলে ইনপুট, আচ্ছা আমরা এখানে একটা ট্রায়াল দেখে নিই। এখানে আমার জানার মতো অনলাইন টেমপ্লেট নামে একটা অপশন আছে, এখানে অলরেডি করাই থাকার কথা, মানে তৈরি করে দেওয়া থাকার কথা, জাস্ট ইনপুট করলে হয়ে যাবে, ফ্রি অনেকগুলি পাওয়া যায়। লাইসেন্স কি, অ্যাডঅনস, ব্ল্যাঙ্ক পেজ, টেমপ্লেট, নিউ মডেল টেমপ্লেট, যেটা বলছিলাম এখানে ফ্রি টেমপ্লেট অনেকগুলি পাওয়া যায়, আপনি চাইলে সেগুলি একটা ব্যবহার করে দেখতে পারেন, কারণ এটা একটা বিশাল বড় প্লাগইন। আমি প্রথমে বলছিলাম যে এটা একটা বিশাল বড় প্লাগইন, এই প্লাগইনটা ব্যবহার করাচ্ছে না করা অনেক ভালো, কারণ একটা প্লাগইনের জন্য একটা গোটাল ওয়েবসাইটকে করতে হয়। তো এটাই দেখে নিই কেমন আছে। আচ্ছা, এটা এই করার জন্য আপনাকে লাইসেন্স কি দিতে হবে, ফ্রি ভার্সন আপনি ইম্পোর্ট করতে পারবেন না, অবশ্যই আপনার লাইসেন্স নিতে হবে। তো এখানে ফ্রি ভার্সন অবশ্যই থাকার কথা। আচ্ছা, এইটার সম্বন্ধে আমি খুব রিসেন্টলি একটা ভিডিও তৈরি করার চেষ্টা করবো, কারণ এটা একটা বড় স্লাইডার। আমি প্রথমে বললাম যে এটা একটা খুব বড় স্লাইডার, যেটা একটা কোরাল ভিডিও তৈরি করা যায় এটা নিয়ে, ঠিক আছে। তো আমাদের এটা কাজ শেষ, এবার আমরা চাচ্ছি প্রোডাক্ট অপশান, প্রোডাক্ট অ্যাড প্রোডাক্টে। তো আমরা চাচ্ছি যে ক্যাটাগরিজ আগে তৈরি করতে, আমি আপনাকে জাস্ট দেখাই দিচ্ছি আর কিছু না। এখানে ক্যাটাগরিজ আপনি চাইলে, যেমন আমি কোন একটা শপে ঢুকে যাই, আচ্ছা এই যেমন ক্যাটাগরি অ্যাক্সেসরি, তারপরে হলো নোটবুক, টিভি, মনিটর, এই ধরনের ক্যাটাগরিগুলো আপনি হলো এখান থেকে তৈরি করতে পারবেন। জাস্ট এখানে নাম দিবেন আর এখানে চলে আসবে। আর আপনি যদি সাব ক্যাটাগরি করতে চান তাহলে ওটার আন্ডারে করে দিবেন, যেমন ক্যামেরার আন্ডারে ক্যামেরা, মোবাইল, এইভাবে সাব ক্যাটাগরি তৈরি করতে পারেন। তো অথবা আপনি এগুলো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে চাইলে ইমেজ আপলোড করে দিতে পারেন, যে ইমেজ এখানে সেকশন দিয়ে দিচ্ছে, আপনি ইমেজ না হলে ইমেজের ইউআরএল এখানে বসাই দিলেন, তাহলেও কাজ চলে যাবে, কোনো সমস্যা নেই।
এবার আমরা চাচ্ছি যে প্রোডাক্টস অ্যান্ড ব্র্যান্ডস তৈরি করতে। আমি যেটা বললাম প্রথমে যে এইটার জন্য প্লাগিংস একটা দরকার হয় না, যেমন এই যে কালার ফিল্ড এখানে লিখছে, যেমন আমি এখানে যদি সাইজ লিখি অথবা ব্র্যান্ড লিখি, তাহলে মনে করেন এখানে ধরেন আমি লিখলাম ব্র্যান্ড, তারপর এখানে কালার স্টাইল সিলেক্ট করে দিতে পারবো। টাইপ, আচ্ছা টাইপ না সিলেক্ট করবো চলবে, এখানে কালার আমি প্রথমে সিলেক্ট করলাম। তারপরে হলো এই যে কনফার্মেশন আইটেম টার্মে যে এখানে আবার ওই কালারের আন্ডার কী হবে, ব্ল্যাক, ব্লু, রেড, হোয়াইট, গ্রিন, এই সবগুলো এখানে দেওয়া, মানে আপনি চাইলে অ্যাড করে নিতে পারবেন, যার জন্য কোনো প্লাগিংস দরকার হয় না। তারপরে হলো অ্যাড নিউ প্রোডাক্ট, আমি নিউ প্রোডাক্টে না যেয়ে একটা প্রোডাক্ট এডিট অপশনে দেখাই। আচ্ছা এই প্রোডাক্টটা আমরা দেখে নিয়ে গিয়ে তারপরে এডিট অপশনে চলে যাই। এই যে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন, এখানে কোনো হলো আমরা যেটা দেখছিলাম এর আগে, কোনটা দেখছিলাম মনে নেই, ওখানে হলো আর্কাইভ সব কিছু ছিল আর কি, মনে প্রোডাক্টটা মাল্টি সেকশনে সিলেক্ট করা যেত, হ্যাঁ ক্যাটাগরি ওয়াইজ করা যেত। তো আমরা এটাকে এডিট করব আজকে, এডিট করে দেখাবো যে আমরা এটা কীভাবে ওই ক্যাটাগরি ব্র্যান্ডস কালার্স ধরাইতে পারি। এটা নিয়ে যদিও আমি একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করার কথা আছে, খুব শীঘ্রই করব, কারণ অলরেডি থিম রিভিউ করাতে সময় পাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছেন আপনি টাইটেল দিয়ে দিবেন, ঠিক আছে, তারপর এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন, কোন ক্যাটাগরির আন্ডার প্রোডাক্টটা হবে আপনি চাইলে এটা সিলেক্ট করে দিতে পারেন, সমস্যা নাই। প্রোডাক্ট ট্যাগ দিয়ে দিতে পারেন, যেমন কি আপনি ক্যামেরা লিখলেন, ক্যামেরা জাস্ট এখানে লিখলেন, লিখে অ্যাড দিয়ে দিলেন, হয়ে গেল, এখানে চলে আসলো। তো এটা মোটামুটি ভালো। এবার যেমন এই যে ফেস্টুন ইমেজটা প্রতিবার ইমেজ আপলোড করতেছেন, ঠিক আছে, যেমন আমি এই ইমেজটাকে যদি দেখাই, এই ইমেজটা আপনাকে প্রতিবার আপলোড করতে হচ্ছে, যার ফলে আপনার এই স্টোরটা আস্তে আস্তে ফুল হয়ে যাচ্ছে। তো আপনি সেক্ষেত্রে কী করতে পারেন, যে আপনি যে কোনো একটা সাইট থেকে, যেমন আমি চাচ্ছি যে এই সাইটটা থেকে আমি ইমেজ কপি অ্যাড্রেস নিয়ে ক্লিক করব, করার পরে কি করব, আমি হলো এখানে জাস্ট এটা রিমুভ করে দিব। আমি চাচ্ছি যে হলো অন্য কারো ইমেজ ব্যবহার করতে, জাস্ট ইমেজ এখানে লিঙ্কটা দিয়ে দেবো, প্রিভিউ দিব, এই যে ইমেজটা চলে আসলো। তো আমার এখানে অনেকগুলো হেডেক কমে গেল, যে আমি কেন বারবার ইমেজ ব্যবহার করতে যাব, ঠিক আছে। তো এটা একটা বিষয় থাকে আর কি, আপনি চাইলে এইভাবে ব্যবহার করতে পারেন। এরপর একটা এখানে সামারি ডিসক্রিপশন দিয়ে দিবেন, অর্থাৎ যে এই যে এইখানে সামারি ডিসক্রিপশনটা দেখতে পাচ্ছেন, ওই সামারি ডিসক্রিপশনটা ওখান থেকে আসতেছে। এরপর যেটা বললাম যে আমরা চাইলে অ্যাক্টিভিটি যে আমরা এখানে কালার সাইজ, আমরা কালার, যেমন আমি এখানে যদি এটা রিমুভ করে দেই, আমরা অ্যাক্টিভিটি যে এখানে কালার একটা অপশন আছে, অ্যাড কালার করে দিতে পারি, অ্যাড কালার চলে আসলো। এবং অ্যাড কালারের আন্ডারে এটা কি ব্ল্যাক না হোয়াইট না গ্রে না, এটা কোন আন্ডারে পড়ে, যেমন আমি এটা আছে ব্ল্যাক, তারপরে ব্লু, এই দুইটা আছে মনে করেন, ঠিক আছে। আমি এটাকে কি করে দিলাম, সেভ চেঞ্জ করে দিলাম। এরপর চলে যাচ্ছি সাইজটাকে আবার অ্যাড করে নিব। সাইজটাকে অ্যাড করে নেওয়ার পরে এখানে কি সাইজ আছে, যেমন হলো ইঞ্চি, পিক্সেল না কি আছে সেটা, যেমন আমি ইঞ্চি আর পিক্সেল দিয়ে দিলাম। এখানে যদি স্মল লং হাইট থাকে আমি সেটা অবশ্যই এটা টিক দিয়ে রাখবেন, সেভ চেঞ্জ করে দিলাম। তাহলে আমার কি কালার আর একটা হলো কি আসলো, কালার আর একটা আসলো, এটা দুইটা আসলো কেন, এখানে কালার আর সাইজ চলে আসলো, আমি এটা সেভ চেঞ্জ দিয়ে দিলাম, ঠিক আছে। এবার অ্যাডভান্সে চলে যাব, এখানে ভার্টিক্যাল অবশ্যই সিলেক্ট করে নেবেন, এই যে ভার্টিক্যালস, তারপরে হলো বারবার দুইটা আসে কেন, সেভ চেঞ্জ, তারপরে অ্যাডভান্স, এখানে ভেন্ডরস ভার্টিক্যালস, এটা অপশন সিলেক্ট করে নেবেন, এখানে আইডি দিয়ে দিবেন। আচ্ছা এখানে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমি যদি এটা সিঙ্গেল প্রোডাক্ট সিলেক্ট করি, তাহলে আমি এখানে প্রাইস দেওয়ার সঙ্গে সঙ্গে এইখানে প্রাইস চলে আসবে। আর আমি যদি এটা মাল্টি সিলেক্ট করি, যেমন ক্যামেরার প্রাইস আলাদা, এটার প্রাইস আলাদা, এটার প্রাইস আলাদা, এটার প্রাইস আলাদা, এখানে প্রাইস আলাদা, তো সেক্ষেত্রে এখানে কী করবেন, এই ভেন্ডরে চলে যাবেন, তারপর এখানে এসডিকে নাম্বারটা দিয়ে দিবেন, যে আপনার এসডিকে নাম্বারটা থাকবে সেটি নাম্বারটা দিয়ে দেবেন, যেমন এসডিকে নাম্বারটা দেখাচ্ছে, এই নাম্বারটা দিয়ে দিলেন। তারপরে হলো কি করেন, অ্যাক্টিভিটি যে এখানে কালার, তারপরে সব কিছু সিলেক্ট করে নেবেন, হ্যাঁ প্রতিবার রিমুভ করি, প্রতিবার চলে আসে কারণ কি, আচ্ছা হোক, যাই হোক এটা চলে আসলো, হ্যাঁ। এরপর ভার্টিক্যাল চলে যাবেন, এখানে যে কি করবেন,
সেভ চেঞ্জ দিতে হবে, এটা সেভ চেঞ্জ দিতে হবে, হয়ে গেল, চলে গেল, সেটা আসার কথা। আচ্ছা লার্ন মোডে ক্লিক করলে এটা চলে আসবে। এরপর এটা ক্লিক করবেন, হ্যাঁ, দেওয়ার পরে এখানে অ্যাড গো দিয়ে দিবেন, তারপরে অবশ্যই ওকে করে দিবেন। 2 আইটেম অপশন ধরছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক চলে আসলো, ব্ল্যাক ব্লু অপশন চলে আসলো। আমরা কি করবো, এখানে সিলেক্ট করব 1, ঠিক আছে। এই যে এর আন্ডারে, ব্ল্যাকের আন্ডারে আমরা কি করব, ইমেজ এখানে আপলোড করে দেব। ব্ল্যাকের আন্ডারে আমরা একটা ইমেজ আপলোড করে দেবো, আবার হোয়াইটের আন্ডারে একটা ইমেজ আপলোড করে দেবো। এভাবে প্রতিটার জন্য আলাদা আলাদা আপনি চাইলে ইমেজ আপলোড করে দিতে পারবেন প্রতিটা প্রোডাক্ট অনুপাতে। যেমন ব্ল্যাকের আন্ডারে ব্ল্যাক দেখাবে, হোয়াইটের আন্ডারে হোয়াইট দেখাবে, ঠিক আছে। তারপরে এর প্রাইস এখানে দিয়ে দিতে পারেন, যেমন এখানে দিলাম 50, ঠিক আছে। তারপর এখানে স্টক, ইন স্টক না আউট অফ স্টক সেগুলো দিতে পারেন, এবং এখানে ইমেজ ইউআরএল দিতে পারেন, গ্যালারি ইউআরএল দিতে পারেন, সমস্যা নাই। এরপর আবার নিচেরটা ব্লুতে চলে যাব, ব্লুতে যে ব্লুতে ইমেজ আর একটা দিয়ে দেবো, ধরেন আমি দিলাম হলো কি এটা দিয়ে রাখলাম ব্লুর আন্ডারে। তারপর এখানেও প্রাইস দিতে পারবো 100। এখানে বাদ দেখি ইনফরমেশন, ইন স্টক না আউট অফ স্টক, এটা আউট অফ স্টক দিলাম, ঠিক আছে। এবার সেভ চেঞ্জ দিয়ে দিলাম, এবার প্রোডাক্টটা আপডেট দিয়ে দিলাম। তাহলে কি এটা মাল্টি ক্যাটাগরিতে আপনার হলো প্রতিটা প্রাইজের জন্য আলাদা আলাদা অপশন দেখাবে। সেভ দিয়ে দিলাম, এবার রিলোড দিয়ে দিলাম। এই যে এখানে এত থেকে এত টাকা, তার মানে কি যে আমি চাচ্ছি যে ব্ল্যাক, এই যে ব্ল্যাক ইমেজটা চলে আসলো, ব্ল্যাকের জন্য 50 টাকা সিলেক্ট করেছিলাম, 50 টাকা চলে আসলো। এবার ব্লুর জন্য 100 টাকা সিলেক্ট করেছিলাম, এই যে ব্লু ইমেজটা চলে আসলো। এইভাবে আপনি মাল্টিপল আর কি অপশন করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো আমি এর আরও অনেক প্রসেস আছে যেগুলি আমি বিস্তারিত একটা ভিডিও তৈরি করে দেখাবো, কারণ এটা একটা বড় প্রসঙ্গ, অবশ্যই এটার বিষয়ে বেশি জানতে হবে। আচ্ছা, এর সর্বশেষ হলো একটা জিনিস দেখায়নি, সেটা হচ্ছে আপনার অ্যাপিরিয়েন্সে চলে যায় মেনু অপশন। মেনু অপশনে আমাদের যেগুলি মেনু আছে আমরা সেগুলি পরিবর্তন করতে পারবো, এবং চাইলে আমরা করতে পারবো। তো আমি প্রথমে এখানে অনেকগুলো মেনু আছে, আপনি চাইলে ডিলিট সব কিছু করতে পারবেন। তো এখানে বলা হচ্ছে প্রিমিয়ার মেনু, যেমন মেইন মেনুর আন্ডারে আমাদের কি কি আছে আমরা সেগুলি চাচ্ছি না, আমি নতুন কিছু চাচ্ছি। তাহলে হবে কি, আমরা এটা কি করব, মেনু, তা আমি এখানে ক্রিয়েট করব। আমাদের এখানে আছে কি যে যেমন হলো ফেস্টুন, অ্যাক্সেসরি, এগুলি আছে, এগুলি আপনি চাইলে হোম দিয়ে দিতে পারেন। যেমন আমি দিলাম মাই মেনু, এখানে চাইলে ইন্টার চাপলে ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিকলি। তারপর এখানে প্রাইমারি মেনু দিয়ে দিবেন, এখানে প্রাইমারি মেনু। আচ্ছা, এরপর আমার দরকার হলো প্রথমে আমার থাকবে হোম পেজ, তারপর থাকবে হলো ক্যাটাগরিজ, যেমন আমি চাচ্ছি এখানে চাইলে অল সিলেক্ট করে এখানে অল সিলেক্ট করে দিতে পারেন। তো আমি দেখানোর এবং বোঝানোর জন্য আমি চাচ্ছি যে এই কয়টা এখানে দেওয়ার জন্য, এই যে এই কয়টা, অথবা এর আন্ডারে যদি আমি দিতে চাই তাহলে এর আন্ডারে সাব করে দিলেই সাব হয়ে যাবে। আমি সাব ক্যাটাগরি 2-1টা করে দিচ্ছি এবং সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি। এবার আমরা সাইটে যা দেখি আমাদের সাইটটা কীরকম হলো। এই দেখতে পাচ্ছেন হোম চলে আসলো, তারপরে ক্যামেরার আন্ডারে এখানে চলে আসলো, ল্যাপটপ, তারপরে এই সবগুলো চলে আসলো। তো এইভাবে আপনি চাইলে এই মেনুটা এডিট করতে পারবেন। আর আমি যেটা প্রথমে দেখালাম যে এখানে অনেকগুলো হেডার আছে থিম অপশানে, আপনার কাছে যেটা হেডার ভালো লাগে সেটা হেডার আপনি ব্যবহার করতে পারবেন। সো বন্ধুরা, আমি সর্বশেষ একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি মৎস্য খামার অলরেডি দিয়েছি, যেটার আমি ফিডব্যাক এবং একটা কোর্স সিস্টেম করছি। এখানে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি, এখানে আর কি আমি টোটাল মানে আমার 4 মাসের এটা প্রজেক্ট চলবে। এই 4 মাসে আমি যে মানে প্রতিদিন কি হচ্ছে না হচ্ছে এই বিষয়ে আমি এই টিউটোরিয়ালগুলি আমি হলো আপলোড এখানে করবো, ই কমার্স ইন বাংলাদেশ। আপনি যদি চ্যানেলটি আমরা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনি যদি বায়োফ্লাওকে মাছ আবাদ করতে চান, মাছ কই মাছ অথবা তেলাপিয়া মাছ, যে কোনো মাছ আপনি যদি আবাদ করতে চান তাহলে আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিয়ে দেখতে পারবেন। এটা সম্পূর্ণই ফ্রি, এটি একটি ইউটিউব চ্যানেল। আপনি জাস্ট খালি এখানে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন, এই যে বেল বাটনটি, তাহলে আপনার কাছে সবগুলো নোটিফিকেশান চলে আসবে, কোনো সমস্যা নেই তাতে, ঠিক আছে।
তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।